আমার মসজিদ মা মদিনা মা জগৎ বাড়ির একজন ত্রিভুবনে জনমের সুখ মায়া আমার একটাই। রিলিজ পেয়েছে ভিউয়ার্স রাজকুমার সিনেমার মা শিরোনামের গানটি। রিলিজ পাওয়ার পর থেকে যতবার শুনতেছি এটার রিয়াকশনটা আমি কিভাবে দিব আমি ভেবে পাচ্ছিলাম না, কারণ এমন একটা গান নিয়ে কথা বলতে গেলে তো আসলে ন্যূনতম যোগ্যতা লাগে। এমন একটা গান নিয়ে যা তা খুশি বলে দিলাম তা তো আসলে বলে দেওয়া যায় না। অনেক হিসেব নিকেশ এবং চিন্তাভাবনা করে ভাবলাম যে না, আমার কেমন লাগতেছে, আসলে আমার অনুভূতিটা কি, আমার ভিতরের অনুভূতিটা আসলে কি, এটা তো দর্শকদের জানানো উচিত। ইতিমধ্যে রাজকুমার সিনেমার তিনটি গান এর আগে প্রকাশ পেয়েছিল। একটি গান ছিল জনম জনমের ভালোবাসা, রাজকুমারের রোমান্টিক গান, তারপর বরবাদ, এন্ড শেষে ছিল আমি একাই রাজকুমার। এই তিনটি কন্টেন্ট আগে রিলিজ পেয়েছে। আমার এখন এই মুহূর্তে আফসোস হচ্ছে যে এই গানটি, এখন এই যে মা গানটি শুনলাম আপনাদেরকে সাথে নিয়ে, চোখের কোনায় পানি চলে এসেছে। এই গানটি কেন আগে রিলিজ করা হলো না? অবশ্য প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা পরিচালক তাদের হয়তো রিলিজের আলাদা কোনো প্ল্যানিং থাকে, সেরকম প্ল্যানিংয়েই হয়তো বা সিনেমা মুক্তির প্রায় বলতে পারেন ঠিক 12 থেকে 13-14 দিন পরে, মেবি 14 দিন পরে গানটা রিলিজ করা হলো। আমরা যারা হলে ছবিটি দেখেছি লাস্ট মোমেন্টে, আমি গল্পের কথা এখনও বলবো না কারণ এখনও অনেকেই ছবিটি দেখেননি, লাস্ট মোমেন্টে এসে যখন এই মা গানটি পর্দায় বেজে ওঠে, সিনেমা হলে যখন বেজে ওঠে, প্রত্যেকটা মানুষের চোখ দিয়ে পানি চলে এসেছে। স্পেশালি ওই টাইমে শাকিব খানের অভিনয়, অনেকেই হয়তো বলতে শুনেছেন সিনেমা কার কাছে কেমন লেগেছে সেটা অন্য হিসাব, অনেকের কাছেই হয়তো বলতে শুনেছেন যে শাকিব খান তিনি তার কেরিয়ারে সেরা অভিনয়টা করেছেন। শাকিব খান যে অভিনয় করেছেন অন্য কোনো ছবিতে এমন অভিনয় তিনি করেননি, এটা বাস্তব। শাকিব ভাইয়ের অনেক ইমোশনাল সিনেমা আমরা ইতিপূর্বে দেখেছি, কিন্তু রাজকুমারের মতো ইমোশনাল সিনেমা, এরপরে অভিনয় প্রত্যেকটা সেকেন্ডে পুরো শরীর দিয়ে অভিনয়, পুরো চেহারা বলেন, হাত বলেন, চুল বলেন, নাক, চোখ, মুখ, সব এভরিথিং, সব কিছু দিয়ে অভিনয় করা শাকিব খানের অন্য কোনো ছবিতে এভাবে দেখা যায়নি। নিঃসন্দেহে তিনি দারুণ একজন অভিনেতা, অভিনয় ভালো করেন। কারা ছবি দেখেছেন না দেখেছেন আমি সেই প্রশ্নে যাব না। যদি শাকিব খানের অভিনয় কিংবা রাজকুমারের শাকিব খানের পারফরমেন্স নিয়ে আপনাদের বিন্দুমাত্র কোনো অভিযোগ থাকে, আপনাদেরকে বলবো জাস্ট মা গানটি দেখুন। মা গানটি দেখলে পুরো অনবদ্য এক শাকিব খানকে পাবেন। এবার আসি মিউজিক আয়োজনে। গানটির মিউজিক লিরিক্স দিয়েছেন আমাদের প্রিন্স মাহমুদ, কিংবদন্তি প্রিন্স মাহমুদ, এবং গানটির সিঙ্গার এখানে আলিফ, প্রিন্স মাহমুদ, সরি আলিফ না তো, এখানে মা গানে হচ্ছে রিয়াদ, আমি আসলে মিস্টেক করেছি, সরি ভিউয়ার্স। গানটি লিখেছেন হচ্ছে আমাদের প্রিন্স মাহমুদ এবং গানটি গেয়েছেন রিয়াদ হচ্ছে আমাদের এই যে প্রিয়তমা সিনেমার যে ঈশ্বর গানটি ছিল না, আপনারা যারা ঈশ্বর গানটি শুনে আবেগে ভেসেছেন, সেই ঈশ্বর গান যিনি গেয়েছিলেন সেই রিয়াদ হচ্ছে এই গানটি গেয়েছেন। গানটি আমার মনে হয় আরও আগে দেওয়া উচিত ছিল, এই গানটি দেওয়া উচিত ছিল। আমি একাই রাজকুমার কিংবা বরবাদ গান না দিয়ে যদি এই রাজকুমার গানটি এই মা গানটি দেওয়া যেত, আমার মনে হয় সিনেমার জন্য ভালো হতো। প্রত্যেকটা ফ্রেম, লোকেশনের কথা কি বলবো ভিউয়ার্স, খাগড়াছড়ির যে আমাদের সাজিক ভ্যালিটা রয়েছে, আমাদের পর্যটন কেন্দ্রের অন্যতম আকর্ষণের জায়গা যে আমাদের সাজিক ভ্যালিটা রয়েছে, সাজিক ভ্যালির নানা রকমের ড্রোন শট আমি ইতিমধ্যে অনেক জায়গায় দেখেছি, অনেক ব্লগারের ভিডিওতে দেখেছি, কিন্তু এই গানে যে সুন্দরভাবে চিত্রায়ন করা হয়েছে, যেভাবে এই দৃশ্যটি ফুটিয়ে তোলা হয়েছে সাজেক ভ্যালিতে পাহাড়ের উপরে, বাংলাদেশটা যে এত সুন্দর, এটা সত্যি আনবিলিভেবল। এছাড়া প্রত্যেকটা ফ্রেম ধরে ধরে যেভাবে পরিচালক কাজ করেছেন, এটার প্রশংসা করতে হবে। আপনারা খেয়াল করে দেখবেন পাহাড়ের উপরে যে একটা বাড়ি থাকে, যে বাড়িটাকে মূলত ফোকাস করা হয়েছে, সে বাড়ির নেম প্লেট হচ্ছে রাজকুমার ভিলা।
বাড়িটার নাম কিন্তু রাজকুমার ভিলা। একটা বাড়িতে সাধারণত যেরকম নেম প্লেট থাকে ঠিক তার থেকেও দারুণ একটা নেম প্লেট এখানে ইউজ করা হয়েছে। আমরা অন্যান্য 8-10-5টা বাংলা সিনেমায় যেটা দেখি, এই যে আপনার ছাপাখানা থেকে যে নর্মালি যে প্লাস্টিকের ইয়েতে যেমন ছাপায় পিকচার কিংবা নাম ছাপায় নিয়ে আসা হয়, বিভিন্ন ব্যানার বানায় না, প্লাস্টিকের যে কাপড়গুলো থাকে আপনার বিভিন্ন ব্যানার, সিনেমা যে সেমিনার করার জন্য যে ব্যানারগুলো বানানো হয়, সেখানে কোনো রকম একটা নাম দিয়ে হয়তো বা প্যারেক মেরে ওই যে আপনার যে ভিলাটা লেখছে রাজকুমার ভিলা, সেটা কিন্তু তারা দেখাতে পারতো, কিন্তু না, এখানে সেরকমটা দেখায় নাই। একেবারে একটা কাঠের মধ্যে কারুকাজ করে রাজকুমার যে ভিলাটা লেখা হয়েছে, এটা পরিচালকের দারুণ মুনশিয়ানা। ওই টাইমে কিন্তু পরিচালক সাহেব নানাভাবে ব্যস্ত ছিলেন। এত ব্যস্ততার মধ্যেও যে তিনি এই ছোট্ট একটা বিষয়কে খুব সুন্দরভাবে সুনিপুণভাবে ফুটিয়ে তুলেছেন, আমার কাছে ভালো লেগেছে। ওভারঅল পুরো গানটা দারুণ লেগেছে। সাকিব ভাই তো ওয়ান অফ দ্য বেস্ট, এবং তাকে নিয়ে বলার কোনো নাই, আসলে আমার যোগ্যতা নাই। তার অভিনয় নিয়ে কখনোই কোনো প্রশ্ন ছিল না। তাকে অনেকে ইউজ করতে পারে না, সেটা তাদের ব্যর্থতা। এছাড়া প্রিন্স মাহমুদের মিউজিক আয়োজন, লেখনী দারুণ, রিয়াদ যিনি গেয়েছেন সেও দারুণ, যিনি এডিটিং করেছেন তিনিও দারুণ। জাস্ট এখানে আমার যে জিনিসটা আসলে ভালো লাগেনি, প্রত্যেকটা জিনিসেরই তো আসলে ভালো হবে না, একটা ভালো সাইড একটা খারাপ সাইড থাকবেই। এতক্ষণ তো পজিটিভ বিষয় নিয়ে আলোচনা করেছি, একটু নেগেটিভ বিষয় নিয়ে আলোচনা করতে হয়। মাহি আসলে সত্যিকার অর্থে তাকে মা হিসেবে ফিল করাটা অ্যাজ এ দর্শক হিসেবে ওই মার সাথে না আমি কানেক্ট হতে পারতেছি না। যে মাহিকে 2 দিন আগেও প্রেমিকা ভাবতাম, যখন নবাব এলএলবি সিনেমাটা দেখি বা ভালোবাসা আজকাল সিনেমাটা দেখি, শাকিব খানের বিপরীতে যখন মাহিকে দেখি রোমান্স করতে, ওই মাহিকে কিন্তু আমাদেরও তখন গার্লফ্রেন্ড মনে হয়। দর্শকরা আমার সাথে একমত হবেন, আমরা যখন সিনেমা হলে বসে ছবি দেখি, পর্দায় যখন নায়িকাকে নায়কের সাথে প্রেম করতে দেখি, আমরা কিন্তু মনে মনে তখন দর্শকরা কিন্তু নায়ক হয়ে যায় এবং মনে মনে কিন্তু তখন নায়িকার সাথে রোমান্স করতে থাকি। এভাবেই কিন্তু একজন দর্শক পর্দার সাথে কানেক্ট হয়। তো সেই নায়িকা, যেই নায়িকার সাথে 2 দিন আগে আমরা প্রেম করেছি, তাকে হঠাৎ করে মা বানিয়ে দেওয়াটা আমার মনে হয় উচিত হয়নি। যতই হিমেল আশরাফ ভাই এখানে যুক্তি দেখাক যে চরিত্রের প্রয়োজনে কিংবা একজন অভিনেত্রীর কাজ অভিনয় করা, নিঃসন্দেহে অভিনেত্রীর কাজ অভিনয় করা ঠিক আছে, কিন্তু মা হিসেবে মাহিকে কেমন জানি ভিতর থেকে মেনে নেওয়াটা সত্যি একটু কষ্টসাধ্য। এছাড়া লাস্টের সিনে মাহিকে একটু বয়স্ক দেখানো হয়েছে। গল্পের মাহির যে বয়সের কথা বলা হয়েছিল 60 থেকে 61 বছর বয়সের যে আপনার বৃদ্ধ মহিলা, মাহির ফেসটা দেখে মনে হয়েছে প্রায় 90 থেকে 100 বছরের বয়সটা হবে। তাকে এতটা বৃদ্ধ বানানো হয়েছে। 60-70 বয়সের মানুষ এত বৃদ্ধ হয় না। বহু এক্সাম্পল আছে, যদি হিমেল আশরাফ ভাই চান আমি অনেক এক্সাম্পল দিতে পারবো। উদাহরণস্বরূপ অনেককে আমি তুলে আনতে পারবো যাদের বয়স 60 কিন্তু এত বৃদ্ধ না। যাই হোক, কথা সেটা না। ওভারঅল সব কিছু ভালোই লেগেছে, এই একটা জিনিস ছাড়া বাদ বাকি আমার দারুণ লেগেছে। অনেকে অনেক রকমের মন্তব্য করতে পারেন গানটি নিয়ে, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, তবে আমার কাছে ওভারঅল ভালো লেগেছে। এই গানটিকে মাহির বিষয়টার জন্য আমি 10-এর মধ্যে 10 দিতে পারলাম না, 10-এর মধ্যে গানটিকে আমি 8 দিলাম। বাকি 2% বাদ গেল মাহির জন্য। আর পুরো টিমওয়ার্ক দারুণ ছিল। সো ভিউয়ার্স, এই ছিল আপাতত এই গানের উপরে আমার রিয়াকশন। এখন এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।